বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? না, এটা হতে পারে না। আমার গুবলার কোনো ক্ষতি হতে পারে না। গুবলার ক্ষতি হতে পারে না মানে এইসব কি বলছিস তুই? আরে বাবা, আমি সবটা পরে খুলে বলছি, তুমি আগে হসপিটালে পৌঁছাও, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। না না, গাড়ি পাঠাতে হবে না, আমরা আসছি এখনই আসছি। সমু, দাঁড়িয়ে না থেকে আমরা চল দেখি গিয়ে সিচুয়েশনটা কি হলো। চল 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 চল। গুবলাই দিদি দিদি, ওই দেখো। আমি একটা জিনিস বুঝতে পারছি না দিশা, আন্টির ফোনটা এসআরকের কাছে গেল কি করে? বিমান, এইসব হওয়ার মতো এখন সময় নেই, আমাদের যেতে হবে শিগগিরই। গুবলার অ্যাক্সিডেন্ট হয়েছে, চল চল। তো 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 এই আস্তে মাথাটা বাঁচা। মিস্টার শ্যালন আসুন। এই আমিও যাবো তোদের সঙ্গে। না, তোদের যেতে হবে না, তুই মাকে নিয়ে বাড়ি যা আর সাইকেলটাও নিয়ে যা। ঠিক আছে, আমি হসপিটালে গিয়ে দেখছি, তোদের জানাচ্ছি কি হচ্ছে। ঠিক আছে চল চল। গুবলাইয়ের জ্ঞান ফিরছে না কেন ডাক্তারবাবু? ও ঠিক হয়ে যাবে তো? বলুন না ডাক্তারবাবু, ভয়ের কোনো ব্যাপার নেই তো? গুবলাই গুবলাই আন্টি, গুবলাই কি হয়েছে তোর? গুবলাই চোখ খোল না। ওর রুমালটা তো রক্ত একবার ভিজে গেছে। ওর এই অবস্থা হলো কি করে মৃণাল? কি রে, কথা বলছিস না কেন? আসলে ও শক পেয়েছে, তাই অজ্ঞান হয়ে গেছে। সুস্থ হয়ে যাবে, চিন্তা করবেন না। ডক্টর, বলছিলাম যে আপনি চিকিৎসার ইমিডিয়েট ব্যবস্থা করুন, কোনো ত্রুটি রাখবেন না প্লিজ। যা টাকা লাগে আমি দেব। হ্যাঁ, ডোন্ট ওয়ারি। যেভাবে ডাক্তারের সাথে গুজুর গুজুর করছে, মনে হচ্ছে তো অ্যাক্সিডেন্টটা এর গাড়িতেই হয়েছে। আর যদি সত্যি সেটা হয়ে থাকে তাহলে তোর কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না এবার বিমান। ইয়েস, দেখি আন্টি, দেখি আপনি শুনুন। কি ব্যাপার ডক্টর, পেশেন্টকে এখন এখানে ফেলে রেখেছেন কেন? এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এত ব্লাড লস হয়ে গেল, তাও ট্রিটমেন্ট শুরু করেননি? কিরকম ম্যানেজমেন্ট আপনাদের হসপিটালের? দেরি আমি নয়, আপনারা করছেন। আঘাতটা কিন্তু গুরুতর, হ্যাঁ, যে কোনো মুহূর্তে ক্রিটিক্যাল কন্ডিশন হতে পারে। প্লিজ আমাকে ইমিডিয়েটলি ওর ট্রিটমেন্টটা শুরু করতে দিন। ফর্মালিটি যা আছে সেগুলো কমপ্লিট করুন। সিস্টার, তাড়াতাড়ি ওকে এমার্জেন্সিতে নিয়ে যাও আর সিটি স্ক্যানের ব্যবস্থা করুন ফার্স্ট। দেখে আপনারা এক্ষুনি ফর্মটা ফিল আপ করে জমা দিন। আমাকে দাও, আমি করে দিচ্ছি। বিমান, আমি না তাড়াহুড়ো করে চলে এসেছি তো, বেশি টাকা নিয়ে আসতে পারিনি, আর কার্ডটাও বাড়িতে ফেলে এসেছি। তুই যদি একটু পেমেন্টটা করে দিস, আমি বাড়ি গিয়ে তোকে দিয়ে দেবো। হ্যাঁ আঙ্কেল, আমি বলছিলাম যে আপনারা প্লিজ চিন্তা করবেন না, টাকা পয়সা নিয়ে একেবারে টেনশন করবেন না, যা দরকার লাগবে আমি দিয়ে দেবো, প্লিজ। এক্সকিউজ মি, আপনাদের বিল? এক মিনিট, এসব টাকার গরম নিজের বাড়িতে গিয়ে দেখাবেন। গুবলাইয়ের জন্য আপনার চ্যারিটি আমাদের চাই না। গুবলাই আমার সন্তান, টাকাটা আমি দেবো। আমাদের কারোর আপনার উপকারের প্রয়োজন নেই। ক্লিয়ার? ওহো, এটা উপকারের প্রশ্ন নয়। আমি কি মনে করেন নিজেকে আপনি? সবসময় টাকা দিয়ে নিজের দোষ ঢাকবেন, কিন্তু এবার পারবেন না মিস্টার এসআরকে। এবার নিজের ভুলের দায় নিতে আপনাকে আমি বাধ্য করব। দেখুন, এই মুহূর্তে আমি শুধু একটা বাচ্চার ট্রিটমেন্ট নিয়ে ভাবছিলাম। দায়ভারটা কার বেশি, কার কম, কার কি ক্ষতি হয়েছে, কার হয়নি, সেটা নিয়ে তর্ক করার এখন সময় না। কিন্তু সেটা যদি আপনার প্রায়োরিটি হয় তাহলে ভাবুন। এনিওয়ে, যখন আমার টাকাটা দেওয়া আপনার পছন্দ নয়, ইউ গো হেড, আপনি টাকাটা দিন। মা, আমাকে একটা কথা বলো তো, তুমি গুবলাইকে কি করে পেলে? ওর অ্যাক্সিডেন্ট কি করে হলো? তুমি তো ওই আরতি কাকিমার সাথে গান গাইতে গেছিলে, তাহলে গুবলাইয়ের খোঁজটা পেলে কোথায়? আমি তো আসলে জানতামই না দিশা যে আরো দিদি আমাকে ওই কর্মকার বাড়িতে নিয়ে যাচ্ছে গান করাতে। আমি কিচ্ছু জানতাম না। না, কিন্তু অ্যাক্সিডেন্টটা কি করে হলো সেটা তো বলো। অ্যাক্সিডেন্টটা আমার গাড়িতেই হয়েছে। বলুন, ইচ্ছে করে গুবলাইকে ধাক্কা দিয়েছেন? বলুন, আপনারা দুই ভাই তো দেখছি ক্রিমিনাল মাইন্ডেড। যবে থেকে এসছেন জীবনে তবে থেকে একটার পর একটা ক্ষতি করে চলেছেন, একেবারে হাত ছড়াই না। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল মিস্টার লয়ার, ইচ্ছা করে কেউ কিছু করেনি। আর আপনি নিজে একজন লয়ার হয়ে কি করে হাতে আইন তুলে নিচ্ছেন? হ্যাঁ, ওয়াই? আর একটা শব্দ নয়, প্লিজ বেরিয়ে যান এখান থেকে।
আমি বললাম এক্ষুনি বেরিয়ে যাব আমরা। কুবলাইকে ডাক্তার চেক আপ করে নিক, তারপর বেরিয়ে যাবো। না 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 না, আপনি না অনেক করে নিচ্ছেন, প্লিজ ফার্দার আমাদের কোনো উপকার করার চেষ্টা করবেন না, বেরিয়ে যান। বিশ্বাস করুন দিশা, আমি ইচ্ছে করে কিছু করিনি। গুবলাই হঠাৎ করে আমার গাড়ির সামনে। যদি লজ্জা শরম থাকে তাহলে প্রে করুন যেন গুবলাই সুস্থ হয়ে যায়, আর যদি সেটা না হয় তাহলে আপনাদের কি অবস্থা করব আপনারা ভাবতেও পারছেন না। আপনি কেন বিশ্বাস করতে পারছেন না? প্লিজ প্লিজ চুপ করুন, দিস ইজ এ হসপিটাল। কথা বললে কথা বাড়বে। প্লিজ চল চল, বাইরে চল। আমাকে সত্যি করে বলতো অ্যাক্সিডেন্টটা কি করে হলো? বিশ্বাস কর দাদা ভাই, আমি সত্যি বুঝতে পারিনি। বাড়ি ফেরার জন্য আমি তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু আমার গাড়িতে এতটা স্পিড ছিল না দাদা ভাই। বাড়ির কাছে আমি পৌঁছে গেছিলাম, কিন্তু হঠাৎ গুবলাই আমার গাড়ির সামনে চলে এলো, আর আমি চেষ্টা করেও ঠিক সময় গাড়িটা থামাতে পারলাম না দাদা ভাই। আমি তোকে বলে বোঝাতে পারবো না। গুবলাইকে আহত অবস্থায় দেখে আমার বুকটা ভয়ে কেঁপে উঠেছিল দাদা ভাই, আর ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছিল দাদা ভাই। খালি মনে হচ্ছিল আর যদি তিথি থাকতো তাহলে আমার সন্তান আমার কাছেই থাকতো, ও গুবলার মতোই হতো দাদা ভাই। আর আমি এমন একটা অপদার্থ যে আজ অব্দি কারোর ভালো করতে পারিনি, সবার শুধু ক্ষতিই করেছে দাদা ভাই। আচ্ছা 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 আচ্ছা, চিন্তা করিস না, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তুই তো ইচ্ছা করে কিছু করিস নি। চল মাথা ঠান্ডা কর, চল বাড়ি যাই, চল। দাদা ভাই, হ্যাঁ এটা তো গুবলাইয়ের ব্যাগ। আমি দিয়ে আসবো? না না না, আমি দিয়ে আসছি, আমি দিয়ে আসছি। দাঁড়া এখানে। খালি মনে হচ্ছিল আর যদি তিথি থাকতো তাহলে আমার সন্তান আমার কাছেই থাকতো, ও গুবলাইতেই হতো দাদা ভাই। ডক্টর বলছি, আমার গুবলাইয়ের জ্ঞান ফিরেছে? হ্যাঁ, লোকাল অ্যানেস্থেসিয়ায় কাজটা হয়ে গেছিল, তাই জ্ঞান ফিরতে দেরি হয়নি। ওকে আমরা সেকেন্ড ফ্লোরে শিফট করছি, আপনারা গিয়ে দেখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ও বাবা, মা চলো চলে তো এক্ষুনি দেখা করতে পারবো না। চল। ডক্টর, গুবলাই কেমন আছে এখন? ভালো আছে, এক্ষুনি পেশেন্টের বাড়ির লোককে বললাম, 4টে স্টিচ পড়েছে, জ্ঞান ফিরেছে। সেকেন্ড ফ্লোরে কেবিনে ওকে দেওয়া হয়েছে, আপনি দেখা করে আসতে পারেন। আচ্ছা। ঠাকুর, আমি জানতাম তুমি সব ঠিক করে দেবে, সব ঠিক করে দেবে। ভাগ্যে সেই ব্যাগটা গাড়িতে ছিল, এই বাহানায় গুবলাইয়ের সাথে দেখা করতে পারবো। যাই। এ বাবা, ব্যাগের মধ্যে এসব আঠা কি লেগে আছে? দেখি তো। এ বাবা,